আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে জুল, বিজ্ঞানী জুল কি বলেছেন সেটা আমরা দেখব। জুলের মতে যখনই কোনো কাজের ফলে তাপ উৎপন্ন হয় বা তাপের ফলে কাজ সাধিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ যখন কোনো কাজ সম্পাদন করি তখন তাপ উৎপন্ন হয়, অথবা তাপ দেওয়ার পর যদি কাজ সম্পাদন করি তাহলে সেটা কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে। মনে করি ডাব্লিউ পরিমাণ কাজের ফলে কিউ পরিমাণ তাপ উৎপন্ন হলো। এক্ষেত্রে আমরা সূত্র মতে কী পাবো? ডাব্লিউ সমানুপাতিক কিউ, ডাব্লিউ ইজিক্যাল টু জে কিউ। এখানে যে একটি সমানুপাতিক ধ্রুবক। ক্লসিয়াসের মতে যখনই কোনো বস্তু বা সংস্থার তাপ সরবরাহ করা হয় তখনই এই তাপের কিছু অংশ বস্তু বা সংস্থার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে খরচ হয়। অর্থাৎ ক্লসিয়াস কি বলেছেন সেটা হচ্ছে যখনই কোনো বস্তু বা ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় তখন এই তাপের কিছু অংশ বস্তু বা সংস্থার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে খরচ হয়। গণিতের ভাষায় এটাকে আমরা লিখতে পারি ডি কিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে ডি কিউ ইজিক্যাল টু মোট প্রদত্ত তাপ, ডিইউ ইজিক্যাল টু অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, ডিডাব্লিউ ইজিক্যাল টু বাহ্যিক সম্পাদিত কাজ। এটাই হলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হলো বিজ্ঞানী কার্নো ইঞ্জিন নিয়ে বিস্তর গবেষণা করে এর সিদ্ধান্তে আসেন যে তাপকে কখনো সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয়। তাপকে কখনো সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব নয়। ক্লসিয়াস কি বলছেন? ক্লসিয়াসের মতে বাইরের কোনো শক্তি সম্পাদিত কার্য ব্যতি রেখে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিজে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ কোনো তাপ বাইরের কোনো কাজ যদি আমরা না সম্পাদন করি তাহলে সেই তাপ শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে যেতে পারবে না। এটাই হচ্ছে ক্লসিয়াসের মত। আর এ ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে ভালো লাগার অনুভূতিগুলো জানান। ধন্যবাদ সবাইকে।